দেখো এই কোশ্চেনটার ইংলিশে মানে পড়ে আমি বুঝতে পারলাম যে কোশ্চেনটা এরকম হবে না, ঠিক? কোশ্চেনটা এটা বলতে চাইনি, কোশ্চেনটার বাংলা মানেটা বলতে চেয়েছে। আমি যেটা বলতে চেয়েছি সেটা ভালো করে বোঝো। দেখো এই কোশ্চেনটা আমি একটু ফেয়ারভাবে করে দিচ্ছি, ঠিক আছে? কোশ্চেনটা কী বলেছে দেখো, একজন প্রার্থী 12% মার্জিনে জয়লাভ করেছে এবং বিজয়ীর ভোটের মার্জিন এত। তার মানে ওরা বলতে চেয়েছে, কী বলতে চেয়েছে বলো তো দেখি, 12% মার্জিনে জিতেছে। আর এই 12%-এর মানই হচ্ছে তোমার যে করে কত বলে দিয়েছে, যেটা বলে দিয়েছে সেটা 156-42। এই 12%-এর মানই হচ্ছে 15642। বলেছে টোটাল ভোটার কত ছিল, তাহলে 1% ইকুয়াল টু 156-42 বাই 12, আর হচ্ছে টোটাল ভোটার মানে 100% বের করতে হবে। তাহলে 100% মানে 156-42 বাই 12 ইন্টু 100। এটাই ক্যালকুলেট করো তো দেখি। 4 দিয়ে কাটো, 3 4 12, 4 পয়সা 100, 3 দিয়ে এটাকে কাটো, 3 5 15, 3 5 15, 3 2 6, 3 14 42, 52 14 ইন্টু 25 গুণ করো, এটাকে কত হচ্ছে, 4 5 20 শূন্য থাকলে 2 70, 10 শূন্য থাকলে 1 26 ইন্টু 28 ইন্টু 100 104, 0 8 7 15 5 হাত থাকলো 1, 3 7 10 শূন্য হাত থাকলো 1, 3 13, 13 3 50 আনসার হবে। 13 3 50, 350, 13 350 এটা আনসার হবে। তো সুতরাং আমরা অন্য ভেবে নিয়েছিলাম, ইংলিশের মানেটা দেখলাম, দিয়ে দেখতে পেলাম, বুঝতে পারলাম যে 12% বিজয়ীর ভোটের মার্জিন 12%, কথার মানে হচ্ছে এত ভোটে সে জিতে গেছে, তার মানে 12% ভোটে জিতেছে, তাহলে 12%-এর মানই হচ্ছে এটা। চলো নেক্সট কোশ্চেনটা করি, ধীরে ধীরে দেখো ঠিক হয়ে যাবে, ঠিক আছে? কি বলেছে, একটি নির্বাচনে 3 জন প্রার্থী অংশগ্রহণ করে, প্রথম প্রার্থী 40% এবং দ্বিতীয় প্রার্থী 36% ভোট পায়। তাহলে বলেছে যদি মোট ভোটার 36,000 হয় তাহলে তৃতীয় ব্যক্তি কতগুলি ভোট পেয়েছিল। দেখো 100% ভোট, প্রথম জন যে সে পেয়েছে হচ্ছে 40%, দ্বিতীয় জন সে পেয়েছে 36%, থার্ড নম্বর যে সে তাহলে বাদ বাকি পেয়েছে 40 আর 30 76, তাহলে বাদ বাকি 24% পেয়েছে তৃতীয় নম্বর ব্যক্তিটা 24% ভোট পেয়েছে তৃতীয় নম্বর ব্যক্তিটা। এই 24%-এ বলেছে তাহলে তৃতীয় ব্যক্তি কতগুলো ভোট পেয়েছে, তাহলে তৃতীয় ব্যক্তি ভোট পেয়েছে, তৃতীয় ব্যক্তি ভোট পেয়েছে মোট ভোটের 36,000 এর 24%। বাস ক্যালকুলেট করে দাও, তাহলে কত আসবে বলো, 36কে 24 গুণ করলে 864 হবে, আর একটা শূন্য, মানে অপশান এ নম্বর হবে রাইট। বোঝা গেল? তো এই কোশ্চেনটায় পার্টিকুলারলি এই কোশ্চেনটা যেটা আমি এখন বের করলাম সেটা আমাদের পড়তে মানে বুঝতে ভুল হয়েছিল। আমি ভেবেছিলাম হয়তো জয়ী প্রার্থীটাই জয়ী যে সেই হয়তো 156-42টি ভোট পেয়েছে, কিন্তু না, এত ভোটে সে জিতেছে, অর্থাৎ একবার পার্সেন্টেজের ভাষায় বলে দিয়েছে সে 12% ভোটে জিতেছে, আবার এমনি ভাষায় বলে দিয়েছে সে 156-42টি ভোটে জিতেছে। তাহলে 12% মানেই 156-42, এটা তোমাকে ধরে নিতে হবে। 12% মানেই 156-42, এটা তোমাকে ধরে নিতে হবে। তারপরে তোমাকে তোমার কাছ থেকে মোট ভোটার জানতে চেয়েছে, তার জন্য তোমাকে 100% তোমাকে ক্যালকুলেট করতে হবে, রাইট? তো যাই হোক, এই অবধি তোমরা ভালো করে প্র্যাকটিস করে নিও, ঠিক আছে? এর পরের দিন আমি প্রত্যেক দিন যদি না পারি তো সপ্তাহে 4 থেকে 5 দিন তোমাদের আমি প্র্যাকটিস করাবো, ঠিক? রাইট, যাতে তোমাদের একদম গ্রুপ ডির আগে প্রিপারেশন স্ট্রং হয়ে যায়। কারো কোনো অসুবিধা থাকলে পার্সোনালি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদেরকে বলে দেবো, বা কলও করে নিতে পারো, ঠিক আছে? চলো টাটা।